5 বছর পর আবারও ভারত সফরে বাংলাদেশ। 2 টেস্টের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজও আছে সূচিতে। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইতে প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ভারত সিরিজ। কেমন হবে এই টেস্টের ভেন্যু? চিরাচরিত স্পিন নির্ভর উইকেটে কি দেখা যাবে চিপক স্টেডিয়ামে? কানপুরের দ্বিতীয় টেস্টের ভেন্যুই বা কেমন? ঐতিহ্যগতভাবে স্পিন ফ্রেন্ডলি চেন্নাইয়ের চিপক ও কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম। ভারত প্রথম টেস্টের স্কোয়াডে রেখেছে 4 জন স্পেশালিস্ট স্পিনার। বাংলাদেশের টেস্ট স্কোয়াডে খুব বেশি বদল আসেনি সর্বশেষ সিরিজ থেকে। নতুন মুখ জাকের আলী অনেক। স্কোয়াড সাজানো হয়েছে সাকিব, তাইজুল মিরাজ আর নাইমের মতো স্পিনারদের নিয়ে। ভারতের বিপক্ষে এখনও টেস্ট জেতা হয়নি বাংলাদেশের। সর্বশেষ সফরের 2 টেস্টেও বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। চেন্নাইতে স্পিনারদের জন্য বরাবরই বাড়তি সুবিধা থাকে, তবে এবার বাংলাদেশ সিরিজে সেই ধারাটা বদলেও যেতে পারে। ভারতের আসন্ন ক্রিকেট সূচি বিবেচনায় চেন্নাইয়ের উইকেটে পেসারদের জন্য বাড়তি কিছুও থাকতে পারে। হিন্দুস্তান টাইমস জানাচ্ছে চেন্নাইয়ের সেন্টার উইকেট বানানো হয়েছে লাল মাটি দিয়ে। ঘাসও দেখা গেছে উইকেটে। এই লাল মাটির উইকেটের বিশেষত্ব কি? একটা উইকেট বানাতে ক্লে, পলিমাটি, সল কম্পোজিশন আর বালি ব্যবহার করেন কিউরেটররা। এই জিনিসগুলোর পরিমাণের তারতম্যের উপর নির্ভর করে উইকেটের কন্ডিশন কেমন হবে। চেন্নাইয়ের এই লাল মাটির উইকেটে ক্লের পরিমাণ অনেক কম, যেটা উইকেটের পানি শোষণ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে উইকেট খুব দ্রুতই ড্রাই হয়ে যায়, ক্র্যাক ধরে, রাফ প্যাচ দেখা যায়। লাল মাটির উইকেট শুরুর দিকে বাউন্স অফার করে পেসারদের, তবে ম্যাচের দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে ক্র্যাক আর রাফ প্যাচ কাজে আসে স্পিনারদের। টেস্ট ক্রিকেটে এই ধরনের উইকেটে প্রথম 2 দিন ব্যাটাররা স্বচ্ছন্দে ব্যাট করতে পারলেও তৃতীয় দিন থেকে বাউন্স আর টার্ন কাজে লাগিয়ে স্পিনাররা হয়ে ওঠেন এক্সপেক্টার। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জন্য লাল মাটির উইকেট কেন? লাল মাটির উইকেট যে এক্সট্রা বাউন্সটা অফার করে বিশেষত স্পিনারদের, এর সাথে খুব বেশি অভ্যস্ত নয় বাংলাদেশ। চিপকে সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে ভারত। ঘরের মাঠে বাংলাদেশ যেসব উইকেটে খেলে সেটা বানানো হয় কালো মাটি দিয়ে। এই ধরনের উইকেটে ক্লের পরিমাণ বেশি থাকে বিধায় পানি শোষণ ক্ষমতাও বেশি থাকে, আর বেশি মাত্রায় পানি শোষণ করা উইকেট অত সহজে ভাঙে না। শুরু থেকে স্পিন ধরে এই ধরনের উইকেটে, লাল মাটির উইকেটে যেটা দেখা যায় তৃতীয় দিন থেকে। লাল মাটির উইকেটে সাধারণত লম্বা স্পিনাররা একটু বাড়তি সুবিধা পান। ভারতের অ্যাক্টিভ ক্রিকেটারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন এই মাঠের সর্বোচ্চ উইকেট শিকারী। চিপকে 30 উইকেট নিয়েছেন 6 ফুট 2 ইঞ্চির এই অফ স্পিনার। এক্ষেত্রে বাংলাদেশের নাইম হাসান হতে পারেন ট্রাম্প কার্ড। 6 ফুট উচ্চতার এই স্পিনার চিপকের লাল মাটির উইকেটের এক্সট্রা বাউন্স আর টার্ন কাজে লাগাতে পারেন। পেসারদের জন্য বাড়তি কিছু থাকবে এই উইকেটে। ঘাস থাকলে আর্লি সেশনে সেটা কাজে লাগাতেই চেষ্টা করবে বাংলাদেশের পেস অ্যাটাক। সর্বশেষ পাকিস্তান সফরে দুর্দান্ত ছন্দে ছিলেন হাসান মাহমুদ, নাহিদ রানারা। অবশ্য ভারতের পেসারদের চ্যালেঞ্জটাও উতরাতে হবে বাংলাদেশি ব্যাটারদের। ভারতে সর্বশেষ সফরের 2 ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের 40 উইকেটের 35টি নিয়েছিলেন পেসাররা। এদিকে হোম অ্যাওয়ে মিলিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা ব্যাটার মুশফিকুর রহিম। সর্বশেষ পাকিস্তান সিরিজেও দারুণ একটা সেঞ্চুরি ছিল তার। ভারতের বিপক্ষে 8 ম্যাচে 604 রান করেছেন, আছে 2টো সেঞ্চুরিও। বোলিংয়ে 21 উইকেট নিয়ে শীর্ষে আছেন সাকিব আল হাসান। 8টা ম্যাচ খেলেছেন ভারতের বিপক্ষে। তৃতীয় সর্বোচ্চ উইকেট 14টা মেহেদী হাসান মিরাজের। আলাদা নজর থাকবে লিটন দাসের উপর। পাকিস্তান সিরিজে ব্যাট হাতে দলের বিপর্যয়ে যেভাবে পারফর্ম করেছেন, এই সিরিজে তার উপরও স্পটলাইট থাকবে নিশ্চিত। ঘরের মাঠে বিশেষত টেস্টে ভারত এক দুর্দান্ত দল। লম্বা বিরতি কাটিয়ে তারাও ফিরছে লাল বলের ক্রিকেটে। ভারতের বিপক্ষে ভালো করতে অনেকগুলো বক্সেই টিকমার্ক দিতে হবে বাংলাদেশকে। পেসার সামলানো, উইকেটের এক্সট্রা বাউন্সের সাথে অ্যাডজাস্ট, সাথে অশ্বিন জাদেজাদের স্পিনের চ্যালেঞ্জ তো আছেই। এই চ্যালেঞ্জগুলো উতরিয়ে পাকিস্তান সফরের সুখস্থিতি কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়টা চাইবেনই শান্ত সাকিবরা।